না আসলে এখন তেল নাই বলাতে সবাই আমরা তেল নিতেছি। এখন আমাদের মধ্যে অনেকে আছে যে ট্যাঙ্কি ফুল করে আবার ভরতেছি, এই কারণে আসলে আর কি চাপটা বেশি পড়ে যাচ্ছে। আর তেল সবসময় আগে যেটা মনে করেন 10,000 লিটার থাকলে এক সপ্তাহ যাইতো, ওইটা এখন একদিনেই শেষ হয়ে যাইতেছে। এটা আমাদেরও দোষ, সবারই আর কি দোষ। তো সবাই যদি ইয়া করে মানে নর্মালি নিত, আমার মতে যে নর্মালি থাকতো, এটা সবসময় থাকতো, এটা কম হওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু আমরাই সবাই নিচ্ছি, যারা আগে 200 টাকার তেল নিয়ে চলতে পারতাম দিনে, তারাও এখন সবসময় ফুল ট্যাঙ্কি করে রাখতেছি। এই তেল নিয়ে বাসায় কোনো মজুদ করছেন বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? সেটা তো আমি বলতে পারতেছি না, যে যদি জানতামও যে কেউ মজুদ করতেছে, এটা কেউ স্বীকার করবেই না। আমি নিজেও যদি মজুদ করে রাখি, আমি অবশ্যই স্বীকার করবো না এটা কখনো। কিন্তু তেল না লাগতেছে 5 দিন 6 দিন 7 দিন পরে, কিন্তু যখনই আসতেছি তখনই সিরিয়াল। হয়তো আমি গতকালকে তো বন্ধ ছিল, তার আগের দিন এসে দাঁড়াইছিলাম, তখন আমি তেল পাইনি, মানে অনেকক্ষণ 1 ঘন্টা দাঁড়ানোর পরে সন্ধ্যার দিকে আসছিলাম, বলছে তেল শেষ হয়ে যাবে 10 মিনিটে। তো আমি আর দাঁড়াইনি, আমি আবার চলে গেছি। যে এখন গতকালকে বন্ধ ছিল, আবার আজকে আসলাম। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, তেল শেষ হওয়ার যাওয়ার তো কোনো আসলে কোন কারণ দেখছি না। তো বাংলাদেশের মানুষ ভালোই আছে, খারাপ নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উপর একটা আল্লাহ তাআলার রহমত আছে। নাহলে অন্যান্য যেহেতু ওয়েল ডেভেলপ কান্ট্রিজ গুলা হিমশিম খেয়ে যেতেছে, সেখানে আমরা পাচ্ছি, ফুলটা কি করতেছি, আমাদের বাস বন্ধ হইতেছে না। এটার জন্য শুকরিয়া আদায় করা উচিত। মানে যেহেতু এটা একটা গ্লোবাল ক্রাইসিস, একটু তো আমাদের কনসিডার করতে হবে, একটু আমরা প্রবলেম ফেস করবোই, এটা তো স্বাভাবিক না? কিন্তু মন্ত্রী মহোদয় কিন্তু বলা হয়েছে, বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার যে তেলে কোনো ঘাটতি নেই। এটা ঘাটতি নেই তো বলা হচ্ছে, কিন্তু আপনি যদি এখন এটা লং টার্ম হিসেবে দেখেন, আমাদের যেই নাগরিক আমরা যারা আছি, আমাদেরও তো সচেতন হতে হবে। এখন জনগণ রিজার্ভ করতেছে না কি? এখন একই ফার্ম থেকে আমি এর আগে আসতাম, মনে করেন যে একটা কি বলে, একটা রিজার্ভ থেকে যদি আপনার 2 দিন যাইতো, সেটা 1 ঘন্টাও যাইতেছে না। দোষ কাদের? আমাদেরই দোষ, আর কিছু না। সরকার কি করবে ভাই? আমি এখানে এখন মনে করেন নোংরা করলাম, সরকার কি এসে পরিষ্কার করে দিয়ে যাবে যদি আমি না পরিষ্কার রাখি? এইগুলাই। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমরা সাধারণ জনগণই এটার জন্য দায়ী? তাই বলতে কিছু না ভাই, এটা একটা গ্লোবাল ক্রাইসিস। এটাকে এখন আমরা ওই রাজনীতির দিক দিয়ে নাই, এখন এখানে যে সরকারই আসে সে কিছু করতে পারতো না, ঠিক আছে? কারণ আমাদের এটা বর্তমানে এখন চলে গেছে যে আপনার মানে মিসাইল যে ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডের জন্য আর কি সব জায়গায় একটু সমস্যা হইতেছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ বা আশেপাশে ইন্ডিয়াতেও যে আপনার এলপিজি নাই, গ্যাস নাই। ইউএসএ তে যেমন আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হলো, ওরা হইতেছে এখানে যে ওদের গ্যাস রিডিউস করে, মানে গ্যাস নাই। সব জায়গায় এটা স্বাভাবিক, সেটা যে আমরা পাচ্ছি, এটাই শুকরিয়া আদায় করা উচিত। আসলে এখান থেকে প্রতিকার পাওয়ার উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা সে নো টু আর, এটাই। থ্যাংক ইউ।